বালি পাচার মামলায় এবার তদন্তে নেমেছে ইডি আধিকারিকরা। সকাল থেকেই সেই খবরে আমরা নজর রেখেছিলাম এবং বিভিন্ন জায়গায় 22টি জায়গায় ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। রাজ্যের 22টি জায়গায় এই তল্লাশি অভিযান চলছে। কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালানো হচ্ছে বালি পাচার মামলায়। কলকাতার রিজেন্ট পার্ক, ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের একাধিক জায়গায় 6টি জায়গায় তল্লাশি চলছে। বালি ব্যবসায়ীদের বাড়িতে ইডির তল্লাশি। এর পাশাপাশি বেহালার শখের বাজারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা তদন্ত চালাচ্ছেন। জেমস লং সরণিতেও জিডি মাইনিং সংস্থা ইডির তল্লাশি চলছে, এমনটাই জানা যাচ্ছে। আজ সকাল থেকে সেই খবরে আমরা নজর রেখেছিলাম। বালির পাচার মামলায় একযোগে 22টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? দেখো, দীর্ঘ 7 ঘন্টা কিন্তু পার হয়ে গিয়েছে রিজেন্ট কলোনিতে সঞ্জীব বয়েড তার যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু ইডি আধিকারিকেরা এখনো কিন্তু লাগাতার একেবারে ম্যারাথন তল্লাশি, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন এবং সকাল থেকেই সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি। একেবারে ঠিক আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি তা কিন্তু একদমই সঞ্জীব বয়েডের বাড়ির সামনে এবং ভোরবেলা 5:30 থেকে 6টার মধ্যে ইডি আধিকারিকরা তারা কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং তারপর থেকে দীর্ঘ এখন এই মুহূর্তে কিন্তু ঘড়িতে সময় প্রায় 1টা বেজে গিয়েছে, অর্থাৎ 7 ঘন্টারও বেশি সময় ধরে এই তল্লাশি কিন্তু চলছে। এবং একদিকে যখন রিজেন্ট কলোনিতে এখানে এই তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা, এর পাশাপাশি কিন্তু একই সঙ্গে বেহালা, এই ঝাড়গ্রাম, কল্যাণী এবং সল্টটেকের মতন বিভিন্ন জায়গা, মোট 22টি জায়গায় কিন্তু এই মুহূর্তে ইডির তল্লাশি চলছে। এবং ঝাড়গ্রাম, বেহালা এবং রিজেন্ট পার্ক, এই 3টে জায়গা কিন্তু এক সূত্রে আটকে গিয়েছে। কিভাবে? কারণ ঝাড়গ্রামে যেখানে তল্লাশি চলছে সেখান থেকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই যে সঞ্জীব বয়েড তার সম্পর্কে একাধিক তথ্য পাওয়া গিয়েছে এবং এখান থেকেই কিন্তু আবার একাধিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে বেহালার জেমস লং সরণিতে, যেখানে শরফ আলী যে কোম্পানি, তাদেরও কিন্তু একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে। অর্থাৎ একটা চেন সিস্টেমে পুরো দুর্নীতি হয়েছে, এমনটা কিন্তু এক প্রকার নিশ্চিত ইডি আধিকারিকেরা। এবং ইতিমধ্যেই একাধিক তথ্য প্রমাণ, একাধিক নথি কিন্তু ইডি আধিকারিকরা এই সঞ্জীব বয়েডের বাড়ি থেকে পেয়েছেন বলে আমরা জানতে পারছি। তবে অন্যদিকে সঞ্জীব বয়েড তিনিও কিন্তু ইডি আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কারণ তাকে যে এখনো পর্যন্ত প্রায় 2 দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে একাধিক উত্তর তিনি যথাযথভাবে দেননি, আর না হলে তিনি ভুল উত্তর দিয়েছেন। এবং দেখা যাচ্ছে যে সমস্ত উত্তর তিনি দিয়েছেন সেই সমস্ত উত্তর সঙ্গে কিন্তু ইডির হাতে থাকা যে সমস্ত তথ্য প্রমাণ বা যে সমস্ত নথিপত্র রয়েছে তার সঙ্গে কিন্তু মিল কোনো রকমভাবেই থাকছে না। ইতিমধ্যেই তার যে ল্যাপটপ, সেই ল্যাপটপ কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই ল্যাপটপ থেকেও একাধিক তথ্য প্রমাণ ইডির হাতে আসতে পারে, যা এই দুর্নীতির ক্ষেত্রে কিন্তু একটা সহায়ক হতে পারে। এবং এর পাশাপাশি এই সঞ্জীব বয়েডের যে বা যারা ক্লায়েন্ট ছিলেন, যাদেরকে তিনি যে এই বিমা করাতেন এবং তাদেরও যে সমস্ত নথিপত্র, সেই বিমার যে কাগজপত্র, সেটাও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ আরও বেশ অনেকটা সময় যে এই তল্লাশি চলবে তা কিন্তু এক প্রকার স্পষ্ট। রিয়া, সায়ন্তিকা, এই মুহূর্তে আমরা যে খবরের নজর রেখেছি, সকাল থেকেই এই ইডির তল্লাশি চলছে। এই যে বিমাকর্মীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা, যখন তারা পৌঁছলেন তখন কি এই বিমাকর্মী বাড়িতে ছিলেন? একদম তিনি কিন্তু বাড়িতে ছিলেন, এমনটাই কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে। এবং বাড়িতে ইডি প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু বাড়িতে উপস্থিত থাকা প্রত্যেকের মোবাইল এবং যাদের কাছে ল্যাপটপ বা যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট রয়েছে সেই সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং আরও একটা বিষয়, যে ঝাড়গ্রামের যেখানে তল্লাশি চলছে, ইডির যে তল্লাশি চলছে, সেই তল্লাশি থেকেই সেই ঝাড়গ্রামে সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার সাথে সাথেই কিন্তু জানা যায় যে একদম তোমাকে শুরুতেই যেরকমটা বললাম যে একটা চেন সিস্টেমে দুর্নীতি রয়েছে। এবং সবথেকে বড় কথা, যে বিমা সংস্থায় এই সঞ্জীব বয়েড তিনি কাজ করতেন, সেই বিমা সংস্থার উপরে কিন্তু সাধারণ মানুষের একটা অগাধ ভরসা রয়েছে এবং সেই কোথাও গিয়ে হয়তো সেই ভরসাকে কাজে লাগিয়েই এই কালো টাকা সাদা করার একটা উপায় সঞ্জীববাবু বেছে নিয়েছিলেন। এবং সেই কারণেই একাধিক তথ্য প্রমাণ হাতে জোগাড় করে তারপরেই কিন্তু সঞ্জীব বয়েডের বাড়িতে এই তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। রিয়া, বেশ, পরিস্থিতির দিকে নজর রাখো, আবারও আমরা তোমার কাছে আসবো। আপাতত ধন্যবাদ।
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে খবরে আমরা নজর রেখেছি, সকাল থেকেই রাজ্যের 22টি জায়গায় একযোগে ইডির তল্লাশি চলছে। বালি পাচার মামলায় একযোগে 22টি জায়গায় ইডির অভিযান চলছে। কলকাতার রিজেন্ট পার্ক, ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1 নম্বর 2 নম্বর ব্লকে বালি ব্যবসায়ীদের বাড়িতে ইডির তল্লাশি চালাচ্ছে এবং এর পাশাপাশি বেহালার শখের বাজারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দিয়েছেন এবং জেমস লং সরণিতে জিডি মাইনিং সংস্থায় ইডির তল্লাশি চলছে। কলকাতার বেহালার একটি ঠিকানায় তল্লাশি চলছে রিজেন্ট কলোনির একটি ঠিকানাতেও, তাছাড়াও সল্টলেক টালিগঞ্জের কয়েকটি ঠিকানায় চলছে এই তল্লাশি এবং তল্লাশি চলছে অরুণ শ্রফ নামের এক ব্যবসায়ীর বাড়িতেও। অন্যদিকে শুধুমাত্র কলকাতায় নয়, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের জহিরুল আলীর বাড়িতেও চলছে এই তল্লাশি অভিযান। বালি পাচার মামলায় এই তদন্ত চলছে বলেই জানা যাচ্ছে। দফায় দফায় চলছে তল্লাশি অভিযান। ইডি আধিকারিকরা কলকাতার রিজেন্ট পার্ক কলোনিতে যে বিমা কর্মীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন, ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চলছে, মোবাইল ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। বালি পাচার মামলায় কলকাতার একাধিক জায়গায় ইডি হানা, সোমবার ভোর থেকে চলছে এই তল্লাশি অভিযান।